আসসালামু আলাইকুম। আমি পলিশ কিচেন থেকে পলি বলছি। আপু ও ভাইয়া যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজকে রান্না করতে যাচ্ছি খাসির মাংস। আমরা অনেকেই খাসির মাংস খেতে চাই না, খাসির একটা গন্ধর জন্য। কিন্তু আপনারা এভাবে রান্না করলে যারা খাসির মাংস যারা পছন্দ করেন না, তারাও খাসির মাংস পছন্দ করে। এভাবে রান্না করলে খেতে চাইবে। আমি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, সাথে এখন গরম মশলা দেব একে একে। গরম মশলাটা দেওয়া হলে সাথে পেঁয়াজ, কাঁচামরিচ সব একসাথে দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে পেঁয়াজের যে দুর্গন্ধটা সেটা চলে যাবে। আমি পেঁয়াজের সাথে আগেই লবণটা দিয়ে দিই, যেন পেঁয়াজটা নরম হয়। অনেকে হয়তো দেরিতে দেয়, তো আমি পেঁয়াজের সাথেই দিয়ে দিই। তাহলে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এই তো এখন আমি মশলা অ্যাড করব। মশলার মধ্যে আদা, রসুন, কাঁচা জিরা বাটা, শুকনো মরিচ বাটা আর রসুন বাটা, এগুলো একসাথে আমি দিব। আর খাসির মাংসের মধ্যে সাথে একটু গরম মশলা দিলে একটু ভালো হয়। আর ওই রকম মশলা দিতে হয় না, প্রতিদিনের যে মশলাগুলো এগুলোই দিতে হয়। পেঁয়াজগুলো ভালো করে পেঁয়াজটা কষিয়ে নেব। পেঁয়াজটা আসলে আমি মশলা দিব। আর খাসির মাংস অনেকে রান্না তো করি সবাই, মশলা অনেকক্ষণ আমি ভেজে নিচ্ছি। মশলাটা একসাথে এটার সাথে দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে তারপরে মশলাগুলো দেব। কালার না হওয়া পর্যন্ত আমি ভেজেই নেব। আর মশলাটা আপনি পেঁয়াজটা লাল করে তারপরে আমি মশলাগুলি দিব। এই তো আমার মশলাগুলো একে একে সব দিব। যখন ওই যে জিরা বাটা, মরিচ বাটা আর এই আদা রসুন, তো ধনিয়া গুঁড়া, সাথে হলুদের গুঁড়া দেব। হলুদের গুঁড়া অল্প দেব, আর মরিচের গুঁড়া দেব। মরিচ এখন মশলাটা কষিয়ে নেব। আর ঝাল যে যেমন খায় ওইভাবে পরিমাণ মতো মশলার গুঁড়ো দিতে হবে। এখন আমি ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে একটু সাথে গরম পানি দিই। গরম পানি আমি সবসময় তরকারিতে দিই।
আর মশলাটা যেন না পড়ে এই জন্য পানি দিব এখন। আর এই তো আমার কালার চলে আসছে মশলার। আর খাসির মাংসটা আমি ভালো করে ধুয়ে নিব। এই তো 10 থেকে 20 মিনিট গরম পানি দিয়ে লবণ দিয়ে আমি ভিজিয়ে রাখছি। এখন আমার মশলাটা কষানো হওয়া পর্যন্ত আমি মাংসটা ধুয়ে নিব ভালো করে। মশলা যত ভালোভাবে কষাবেন তরকারিটা খেতে অনেক ভালো লাগে। মাংসগুলো আমি এখন পরিষ্কার করে বা ভালো করে ধুয়ে দিয়ে দেব মাংসগুলো। মশলাটা এই পর্যন্ত আসলে দিব মাংস। এখন আমার মাংস দেওয়ার পালা। মশলা হয়ে আসছে। এখন আমি মাংসগুলা দিয়ে দিব। কষানো আমার শেষ। তো মাংসগুলো দিয়ে দিলাম। এই মাংসের সাথে কিছু আলু দিয়ে দিব। আলুটা আমার সবাই পছন্দ করে, এই জন্য কিছু আলু দেব। তা মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেব আর কি। তাহলে যদি ভালো লাগে তাহলে লাইক বা শেয়ার একটা। তো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।